আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের দ্বিতীয় চ্যানেলে আজ থেকে আমরা সূরা নূরের শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم. سورة النور مدنية. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. সূরাতুন নূর মাদানিয়া। সূরাতুন নূর, যে এই সূরার নাম হচ্ছে নূর। নূর অর্থ হচ্ছে আলো। মাদানিয়া, যে এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। এখানে সূরা দুটি ধরন, একটি হচ্ছে দুটি প্রকার আর কি, মাক্কিয়া সূরা আর একটি হচ্ছে মাদানিয়া সূরা। এখন মাক্কিয়া সূরা কি এবং মাদানিয়া সূরা কি? মাক্কিয়া সূরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাক্কিয়া। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানিয়া। আমরা অনেকে মনে করে থাকি যে মক্কায় যে সূরা নাজিল হয়েছে ওইটাকে বলা হয় মাক্কিয়া, আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটাকে বলা হয় মাদানিয়া। সঠিক উত্তর হচ্ছে হিজরত। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে ওইটা হচ্ছে মাক্কিয়া, আর হিজরতের পরে যে সূরা নাজিল হয়েছে ওইটা হচ্ছে মাদানিয়া। আয়া তুহা, যে এই সূরার আয়াত হচ্ছে 64টি। রুকু তুহা, যে এই সূরার রুকু হচ্ছে 9টি। আচ্ছা, তো এই সূরার আয়াত শুরু করার আগে আমরা এই সূরা নাজিলের একটি কারণ জানি, যে এই সূরা কেন নাজিল করা হয়েছিল। সূরা নূর নাজিল করার কারণ হচ্ছে 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে কেরাম বুর মুস্তালিকের যুদ্ধে গমন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্ত্রীদের মধ্য থেকে অর্থাৎ আম্মাজানদের মধ্য থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। যুদ্ধ সমাপ্তির পর মদিনায় ফেরার পথে ঘোষণা দেওয়া হলো প্রত্যেকেই যেন নিজ নিজ প্রয়োজন সেরে নেয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও প্রাকৃতিক প্রয়োজন পূরণে জঙ্গলের দিকে যায়। ঘটনাক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার ওইখানে হারিয়ে যায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হার সেখানে খুঁজতে থাকে। এদিকে যে কাফেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পর্দা বিশিষ্ট আসনে আসেন মনে করে ওই আসনটি উটের উপরে উঠিয়ে দেন এবং ওই কাফেলা ওই স্থান ত্যাগ করে চলে আসেন। তো ওইদিকে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলে কি হার খুঁজতেছে, ওই যে হারিয়ে গেছে হার ওইটা খুঁজতেছে। তো পরবর্তীতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আসেন, আয়েশা দেখেন যে কি ওই কাফেলা ওইখান থেকে চলে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলাকে না পেয়ে চাদর জড়িয়ে এখানে বসে রয়েছেন এবং এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে যান। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেলা থেকে পিছনে প্রেরণ করেন যে কাফেলায় কিছু পড়ে রয়েছে কিনা এটা তালাশ করার জন্য, দেখার জন্য। তো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, তো আসার পরে দেখতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে ঘুমিয়ে আছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসে বসে এবং উটটিকে বসান, যে উট নিয়ে এসেছে ওই উটটিকে বসান, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটে আরোহণ করেন। তখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে হাঁটতে থাকেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসে আছেন। তো এক পর্যায়ে তারা ওই কাফেলার সাথে যুক্ত হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সতীত্বের উপর মিথ্যা অপবাদ রটাতে থাকেন। আব্দুল ইবনে উবাই
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর কি করেন, আঘাত করেন, মিথ্যা অপবাদ রটনা করেন। এর প্রেক্ষিতে দুর্বল কিছু মুসলমানও তার সাথে তাল মিলে এটা রটনা করতে শুরু করেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা বর্ণনা করে এই সূরা নূর নাজিল করেন। আচ্ছা, তো এখন আমরা আয়াতে যাই। সূরাতুন, এটা একটি সূরা। সূরাতুন, এটা একটি সূরা। আনজালনাহা, যা আমরা অবতীর্ণ করেছি। আল্লাহ বলতেছে আনজালনা, আমি অবতীর্ণ করেছি। হা তা, হা তা মানে হচ্ছে এই সূরাটি আমি অবতীর্ণ করেছি। ওয়াফারাদনাহা, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং। ফারাদনা, ফরজ করে দিয়েছি, অপরিহার্য করেছি। হা তা মানে তার বিধান, এই সূরার বিধানগুলো অপরিহার্য করে দিয়েছি। ওয়া আনজালনা, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং। আনজালনা, আমি অবতীর্ণ করেছি। ফি হা, এতে। ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে এর। ফি হা, এর মধ্যে মানে এই সূরার মধ্যে, এতে। আয়াতিন, আয়াত সমূহ। বাইয়িনাতিন, সুস্পষ্ট। লাআল্লাকুম, লাআল্লা যেন, কুম তোমরা, যেন তোমরা, তাযাক্কারুন উপদেশ গ্রহণ করো। একত্রে অর্থ দেখি আমরা। এটা একটা সূরা, এটা একটা সূরা যা আমি অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এটা একটি সূরা যা আমি অবতীর্ণ করেছি, যা আমি অবতীর্ণ করেছি। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে এই সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, তাহলে বাকি সূরাগুলো কি অবতীর্ণ করেছেন? দেখেন, এখানে এমন কোনো কথা বলার সুযোগ নেই যে অন্য সূরাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বলেছেন যে আমি এই সূরা অবতীর্ণ করেছি? এটার মূল কারণ হচ্ছে এই সূরার বিশেষ গুরুত্ব বোঝাবার জন্য। কারণ হচ্ছে যে এই সূরা এটা এমন একটি সূরা, এই সূরা সুন্দর সমাজ গঠনে, সুন্দর পরিবার গঠনে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। তো এই সূরার গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিশেষ করে যে এই সূরা আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। সবই গুরুত্ব, এই সূরার গুরুত্ব বোঝাবার জন্য, যাতে তোমরা কি করো, উপদেশ গ্রহণ করো। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আজানিয়াতু, বেবিচারিণী মানে মহিলা। যখন আরবি কোনো শব্দের শেষে এরকম গুল তা দেখবেন, তখন বুঝে নেবেন ওই শব্দটি ফিমেল, স্ত্রীবাচক। ওয়াও এবং বা উ বা আর। আজানি বেবিচারি মানে পুরুষ। ফাজিরিদু বেত্রাঘাত করো। কুল্লা ওয়াহিদিন প্রত্যেককে। যে বেবিচারিণী পুরুষ এবং মহিলা উভয়কে কি করো, বেত্রাঘাত করো। মিন হুমা তাদের দুজনের, মিয়াতা 100 করে, মিয়াতুন মানে 100, মিয়াতা 100 করে, জালদাতিন বেত্রাঘাত। ওয়ালা তাআখুযকুম, ওয়াও অর্থ হচ্ছে এবং, লা অর্থ হচ্ছে না, আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের, জমির। ওয়ালা তাআখুযকুম এবং তোমাদের যেন পেয়ে না বসে, তোমাদেরকে যেন ধরে না বসে, পেয়ে না বসে। বিহিমা তাদের প্রতি, এই বি অর্থ হচ্ছে প্রতি, হিমা তাদের মানে ওই যে বেবিচারিণী তাদের প্রতি যেন পেয়ে না বসে। রফাতুন দয়া যেন পেয়ে না বসে। ফি ব্যাপারে, দিনই বিধান বাস্তবায়নের, আল্লাহর বিধান বাস্তবায়নে তারা যে অন্যায় করেছে, এখন আল্লাহর বিধানকে তাদেরকে 100 বেত্রাঘাত করো। এখন এই বেত্রাঘাত করতে গিয়ে যেন কি তোমাদের মনে কোনো দয়া পেয়ে না বসে। ইন যদি, কুনতুম তোমরা, তুমিনুনা ঈমান এনে থাকো, বিল্লাহি আল্লাহর প্রতি, প্রতি আল্লাহি আল্লাহর, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াও
এবং বা উ ইয়াউমিল আখিরি কিয়ামত দিবসের প্রতি। ওয়াল ইয়াশহাদে, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, ওয়াল ইয়াশহাদ যেন প্রত্যক্ষ করে, আযাবাহুমা তাদের দুজনের শাস্তি, আযাবাহুমা আযাব মানে কি শাস্তি, হুমা তাদের দুজনের, তাইফাতুন একটি দল, তাইফাতুন মানে কি একটি দল, মিন থেকে, আল মুমিনিনা মুমিনদের, একত্র অর্থ দেখি। বেবিচারিণী ও বেবিচারী তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। কোনো ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদের ইসলামিক শাস্তি কি, আল্লাহর বিধান কি, তাদেরকে 100 বেত্রাঘাত করো। এখন এই আয়াত কিন্তু অবিবাহিতদের ব্যাপারে বলা হয়েছে, যেহেতু বিবাহিতদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বিবাহিত কেউ যদি জিনা লিপ্ত হয়, বেবিচারে লিপ্ত হয়, তখন তাকে কি করতে হবে, রজম করতে হবে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। যেহেতু হাদিস দ্বারা ওইটা সুস্পষ্ট প্রমাণিত, তো এখানে কি বলা হয়েছে যে অবিবাহিতর ব্যাপারে, অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয় তাহলে ইসলামিক শাস্তি কি, তাদের আল্লাহর বিধান কি, তাকে 100 করে বেত্রের আঘাত করবে। আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি যেন তোমাদের দয়া পেয়ে না বসে। দেখেন, দয়া পেতে পারে, এজন্য এখানে আল্লাহ বলে দিয়েছে আল্লাহর বিধান বাস্তবায়নে, অর্থাৎ তারা যে অন্যায় করেছে এটার শাস্তি দিতে গিয়ে তোমাদের যেন অন্তরে কোনো কি দয়া না পায়। তোমার ছেলে যদি এই অন্যায় করে এই শাস্তি দিতে হবে, তোমার ছেলে বড় না, বরং আল্লাহর আইন বড়। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনে থাকো, দেখুন কত কঠিন কথা আল্লাহ বলেছেন এখানে, যদি তোমরা ঈমান এনে থাকো তাহলে কি করবে, তোমরা অন্যায়ের তোমরা এই শাস্তি দিবে, তোমরা এই শাস্তি থেকে দূরে থাকবে না, তোমাদের অন্তরে কোনো মায়া থাকবে না আল্লাহর বিধান বাস্তবায়নে। আর মুমিনদের একটি দল যেন তাদের দুজনের শাস্তি প্রত্যক্ষ করে, যে তোমরা যখন তাদেরকে শাস্তি দিবে তখন একটা দল কি করবে, ওই শাস্তি প্রত্যক্ষ করবে, দেখবে, যেন কি এটা থেকে শিক্ষা নেয়, যেন তারাও অন্যরা কি এ থেকে বিরত থাকেন। দেখি আমরা পরায়াত, الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। الزاني বেবিচারী, লা ইয়ানকিহু, লা অর্থ হচ্ছে না, ইয়ানকিহু বিয়ে করবে না, লা ইয়ানকিহু বিয়ে করবে না, নাকাহা ইয়ানকিহু নিকাহ, আমরা বলি না নিকাহ মানে কি বিয়ে করা, লা ইয়ানকিহু বিয়ে করবে না, ইল্লা ব্যতীত বা ছাড়া। আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী, ওই চ্যানেলে আমাদের একটি কোর্স চলমান, কোরআনের শব্দার্থ শিখে, যে ওইখানে কোরআনের শব্দার্থের উপর একটি কোর্স চলমান, আর ওইখানে এই কোর্সও চলমান যে কোরআনের শব্দে শব্দে অর্থ, ওইখানে সমস্ত কোরআনের ধারাবাহিকভাবে ওইখানে আপলোড দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের ওই চ্যানেলে 1 নম্বর পারা থেকে শুরু করে আমাদের 6 নম্বর পারা পর্যন্ত সম্পূর্ণ এভাবে শব্দে শব্দে অর্থ শেষ হয়েছে, এবং কি 7 নম্বর পারার অর্থ চলমান। তা যারা কোরআনের ধারাবাহিকভাবে অর্থ দেখতে চান তারা আমাদের ওই চ্যানেল দেখতে পারেন। ইল্লা ব্যতীত বা ছাড়া, জানিয়াতান বেবিচারিণীকে, আও অথবা মুশরিকাতান কোন মুশরিক নারীকে, ওয়াজানিয়াতু ওয়াও এবং আজানিয়াতু বেবিচারিণী, যখনই কোন শব্দের শেষে গুল তা দেখবেন তখন ওই শব্দটাকে বুঝে নিব আমরা ফিমেল, যে স্ত্রীবাচক শব্দ। লা ইয়ানকিহুহা, লা না ইয়ানকিহুহা তাকে বিয়ে করবে না, ইল্লা ব্যতীত ছাড়া, জানিন বেবিচারী, আও অথবা মুশরিকুন মুশরিক পুরুষ। ওয়াহুররিমা, ওয়াও অর্থ হচ্ছে এবং, আর হুররিমা হারাম করা হয়েছে, যালিকা এটা, আলা অর্থ হচ্ছে উপর, আল মুমিনিনা মুমিনের, একত্রে অর্থ। বেবিচারী কেবল বেবিচারিণী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে, এবং বেবিচারিণীকে কেবল বেবিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে, এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। দেখেন, আপনি যেমন আপনি তেমন জীবনসঙ্গী পাবেন। আমরা প্রত্যেকেই একজন ভালো জীবনসঙ্গী চাই, কিন্তু নিজে ভালো হতে চাই না। অথচ আল্লাহর এই আয়াত কি বলছে, যে আপনি যেমন
আপনি তেমন স্ত্রী পাবেন, আপনার স্বামী তেমন পাবেন। আপনি যদি বেবিচারী হয়ে থাকেন তাহলে বেবিচারিণী পাবেন অথবা মুশরিকা পাবেন। আর আপনি যদি বেবিচারিণী হয়ে থাকেন তাহলে বেবিচারী অথবা মুশরিক পুরুষ পাবেন আপনার স্বামী হিসেবে, জীবনসঙ্গী হিসেবে। এটাই তো এখানে স্পষ্ট। এজন্য খুবই সাবধান, খুবই সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি একজন মহিলাকে বিয়ে করতে চাই, আপনার অনুমতি চাই। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলাকে বিয়ে করার জন্য কি অনুমতি চাচ্ছে, কিন্তু ওই মহিলা কি ভালো না, দুশ্চরিত্রা, বেবিচারিণী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর এই আয়াত তেলাওয়াত করে শোনালেন যে বেবিচারী কেবল বেবিচারিণীকেই বিয়ে করে। তো এর জন্য আমরা যেমন আমরা কি জীবনসঙ্গীও এমনই পাবো। নিজে ভালো হন, নিজে ভালো হন, তাহলে অনেকে ভালো ভালো আসবে আমার ঘরে, সেটা আশা করা যাবে। দেখে আমরা পরে والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون والذين আর আল্লাযীনা যারা ইয়ারমুনা অপবাদ আরোপ করে, ইয়ারমুনা অপবাদ আরোপ করে, আল মুহসনাতি সতী সাধ্বী নারীর প্রতি, ভালো ভালো নারীর প্রতি, মুমিনা নারীর প্রতি, সুম্মা অথপর তারপর, লাম ইয়াতু লাম নাবদক ইয়াতু আনতে পারেনি, লাম ইয়াতু তারা কি আসেনি, বিআরবাআতিন চারজন নি, বিআরবাআতিন চারজন, আরবা মানে কি চার, বিআরবাআতি চারজন নি, শুহাদা সাক্ষীকে, ফাজিলিদুহুম ফা তবে বা অতঃপর, ফাজিলিদুহুম এই হুম অর্থ হচ্ছে তাদেরকে কি করো বেত্রাঘাত করবে, সামানিনা 80টি, জালদাতান বেত্রাঘাত। তো এখানে এই একটা জিনিস দেখেন যে এখানে বেত্রাঘাতের কথা উল্লেখ করে এখানে আবার বেত্রাঘাতের কথা উল্লেখ করেছে কেন? এটা হচ্ছে বেত্রাঘাত, এমন বেত্রাঘাত যেটা খুব কঠিন, কঠিন বেত্রাঘাত, যে আমি হালকা করে আস্তে আস্তে আমরা 80টি বেত্রাঘাত করলাম না। ওয়ালা তাকবালু ওয়াও এবং লা না, তাকবালু কবুল করা হবে না, কবুল করবেন না, লাহুম তাদের, শাহাদাতান কোনো সাক্ষ্য, আবাদান কখনো, আবাদান অর্থ হচ্ছে কখনো, ওয়া উলাইকা এবং তারা, ওয়া অর্থ হচ্ছে এবং, উলাইকা তারা বা ওই সকল লোক, হুম তারা, আল ফাসিকুনা ফাসিক পাপাচারী, যারা সতী সাধ্বী নারীর প্রতি মানে মুমিনা বালো নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অতঃপর চারজন সাক্ষী উপস্থিত না করে। যে কোন মানুষ যদি কোনো একজন মহিলার উপর মিথ্যা অপবাদ আরোপ করে এবং সে কি করতে পারে না, কোনো সাক্ষী আনতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। যে সে যে সাক্ষ্য একটা অপবাদ দিয়েছে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এখন ওই পুরুষকে কি করতে হবে, 80টি বেত্রাঘাত দিতে হবে করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না, ভবিষ্যতে কখনো তাদের কি করা হবে না, সাক্ষ্য গ্রহণ করা হবে না। দেখেন ইসলাম একবার যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কখনো তার সাক্ষ্যকে আর ইসলাম কি করবে না, কবুল করবে না। আর আমাদের মধ্যে তো মিথ্যার জুরি, আমাদের মধ্যে মিথ্যার অভাব নেই, অথচ ইসলাম কি বলেছি, একবার মিথ্যা প্রমাণিত হলে তাহলে কি তার সাক্ষ্য আর ইসলাম কবুল গ্রহণ করবে না, এবং তারাই কি ফাসিক। এজন্য মিথ্যা অপবাদ কখনই কাউকে দেওয়া যাবে না। কারো প্রতি আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, তখন ওইখানে কয়জন সাক্ষীর কথা বলা হয়েছে, চারজন সাক্ষী উপস্থিত রাখতে হবে। আমি যেই কথাটা বলেছি এটা সত্যতার জন্য চারজন সাক্ষী লাগবে। আচ্ছা দেখি আমরা পরের, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইল্লা ব্যতীত ছাড়া, যারা তাবু তাওবা করে, মিন বাদি বাদা মানে হচ্ছে পরে, জালিকা এর, জালিকা এর মানে যে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে,
মিথ্যা অপবাদ দিয়ে ফেলেছে। এখন এরপরে যদি সে তাওবা করে ওয়াসলাহু ওয়াও এবং আসলাহু সংশোধিত হয়, ফা ইন্না ফা তবে অতঃপর ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ গফুরুন ক্ষমাশীল রহিমুন অসীম দয়ালু। কিন্তু যারা এরপর তাওবা করে এবং সংশোধিত হয়, দেখেন তাওবার সাথে একটা সংশোধনের গভীর সম্পর্ক। আমি এমন তাওবা করেছি বারবার আবার একই অন্যায় করতেছি না, এটি এমন তাওবা না। তাওবা করতে হবে এবং সংশোধন করতে হবে, মানে ওই ভুলটা ওই অন্যায়টা আর করা যাবে না, সংশোধন করে নিতে হবে। তাওবা করেছি সংশোধন করেছি না, না ওইটা হবে না। তাওবা করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, ওই ভুল থেকে ফিরে আসতে হবে। তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। যে ভুল করার পরে যদি সে তাওবা করে নেয়, ক্ষমা চায় যে সে ভুল করে ফেলেছে, নিজের ভুল বুঝতে পারে, তাহলে কি তার সাক্ষ্য পরবর্তীতে গ্রহণ করা হবে। নিজের ভুল ক্ষমা প্রকাশ করতে হবে যে আমি এটা অন্যায় করেছি। দেখি আমরা পরে আয়াত। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادة بالله إنه لمن الصادقين। ওয়াও আর আল্লাযীনা যারা ইয়ারমুনা অপবাদ আরোপ করবে আজওয়াজাহুম তাদের স্ত্রীদের প্রতি, আজওয়াজাউজুন মানে স্ত্রী, জাউজাতুন স্ত্রী, হুম তাদের স্ত্রীদের প্রতি, কোন স্বামী যদি স্ত্রীদের প্রতি কি করে মিথ্যা অপবাদ দেয় আরোপ করে। ওয়ালাম ইয়াকুন ওয়াও আর লাম না ইয়াকুন থাকে না, লাহুম তাদের কাছে, শুহাদা কোনো সাক্ষী, ইল্লা ছাড়া, আনফুসুহুম তারা নিজেরা, ফাশাহাদাতু ফা অতঃপর তখন, শাহাদাতু সাক্ষ্য, আহাদিহিম তাদের প্রত্যেকের, আরবাউ চারবার, শাহাদাতিন শপথ করে সাক্ষ্য দেবে, বিল্লাহি আল্লাহর নামে, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই হু সে, লামিনা সাদিকিন লামিনা অবশ্যই অন্তর্ভুক্ত, সাদিকিনা সত্যবাদীদের। আর যারা তাদের স্ত্রীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, কোনো স্বামী যদি স্ত্রীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, অনেক সময় স্ত্রী কি করেছে, স্বামী অন্য আরেক মেয়ের প্রতি সে আসক্ত, এখন সে কি করেছে, একজন মুমিনা ভালো স্ত্রীদের প্রতি কি করেছে, সে মিথ্যা অপবাদ দিয়েছে, এরকম হতে পারে না, হতে পারে। তো এই বিধানগুলো ইসলাম দেখেন পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ, জীবনের প্রত্যেকটি সমাধান কিন্তু ইসলামে রয়েছে। অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই, যে ওই পুরুষ ব্যতীত কি নেই আর কোনো সাক্ষী নেই, এবং এটা মিথ্যা হতে পারে আবার সত্যও হতে পারে। তখন তাদের প্রত্যেকের সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দিবে যে সে অবশ্যই সত্যবাদী। এখন স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো সাক্ষ্য নাও থাকতে পারে, তখন কি করবে, স্বামী চারবার আল্লাহর কসম করে বলবে যে সে যা বলেছে এটা সত্য বলেছে, আবার স্ত্রী কি বলবে, চারবার আল্লাহর কসম করে বলবে যে সে কি নির্দোষ। আচ্ছা দেখি আমরা পরের আয়াত, আমরা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। ওয়াও এবং আল খামিসাতু পঞ্চমবার বলবে, আন্না যে নিশ্চয়ই, লাআনাতা অভিশাপ, লাআনাত মানে কি অভিশাপ, আল্লাহি আল্লাহর, লাআনাত আল্লাহি আল্লাহর অভিশাপ, আলাইহি তার উপর, আলা মানে হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার উপর, ইন অর্থ হচ্ছে যদি, কানা সে হয় বা সে হয় সে, মিনাল কাযিবিন মিন অন্তর্ভুক্ত, আল কাযিবিন মিথ্যাবাদীদের। এবং পঞ্চমবার বলবে, চারবার তো আল্লাহর কসম করে শপথ করে বলবে, পঞ্চমবার বলবে কি, যে যদি সে মিথ্যাবাদী হয়, সে যেই কথাটা বলেছে যদি সেটা মিথ্যা হয়ে থাকে, তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর অভিশাপ। তো এখানে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। বাকি ঘটনা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, এবং এর আলোকে, এই ঘটনার আলোকে আমরা একটা ঘটনা দেখবো ইনশাআল্লাহ। আমরা
এক পৃষ্ঠা করে একটি ক্লাসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের একটি পৃষ্ঠার মধ্যে 7 নম্বর আয়াত পর্যন্ত রয়েছে। আমরা ইনশাল্লাহ এক পৃষ্ঠা করে ধারাবাহিকভাবে আমরা এই কোর্স চলমান রাখবো ইনশাল্লাহ। আর আমাদের প্রথম চ্যানেল আবৃত্তি কোরআনের বাণী চ্যানেলে ওইখানে সমস্ত কোরআনের ধারাবাহিকভাবে আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে পেয়ে যাবেন। অলরেডি 7 নম্বর পারা 6 নম্বর পারা পর্যন্ত শেষ হয়েছে, 7 নম্বর পারা চলমান। তো ইনশাল্লাহ আমরা এই চ্যানেলে সূরা ভিত্তিক আপনাদের অনেকের রিকোয়েস্টে যে আপনাদের পছন্দের কিছু সূরা, যে সূরাগুলো আপনারা আগে অর্থ চাচ্ছেন, তো ওইটার আলোকে আমরা ইনশাল্লাহ এখানে সূরাগুলো আপলোড দিয়ে থাকবো। যেরকম সূরা নূর, সূরা ইয়াসিন, সূরা হুজরাত, সূরা রহমান, এরকম আরও কিছু সূরা আপনারা যেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ওইগুলো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এখানে আপলোড দেব। আর আপনাদের আরও কোনো পছন্দের সূরা থাকলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।